যদি কোনো সাংসারিক মানুষ অথবা তন্ত্র নিয়ে আছেন তারা যদি মায়ের উপাসনা করতে চান, সেটা কিভাবে করবে? যদি তোমার মন চায় তুমি পুজো দিতেই পারো, কিন্তু ঘরে প্রতিষ্ঠা করে পুজো দিতে গেলে গুরুর নির্দেশিকা বা নিয়ম না জেনে বা সঠিক আচার না জেনে করাটা খুব বেশি ভালো বা শোভনীয় হবে না, তাতে বিপদ হতেই পারে। কামনাকে কন্ট্রোল করা বা বাসনাকে কন্ট্রোল করা এটাও কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। সবার পক্ষে কিন্তু নিজের অনুভূতিকে বা নিজের মনোবৃত্তিকে বা নিজের আকাঙ্ক্ষাকে নিজের আয়ত্তে আনা বা নিজের মধ্যে কন্ট্রোল করে রাখার পাওয়ার বা ক্ষমতা কিন্তু থাকে না। বেসিক্যালি মানুষের আকাঙ্ক্ষাগুলো পাওয়ার জন্যই কি বর্তমানে তরুণ সমাজ এই তন্ত্রের দিকে বেশি মুখ করছে? একতরফা কথাটা ঠিকই বলেছ, কারণ বর্তমান যুগে যেটা সব থেকে বড় সমস্যা, তন্ত্র কি আদৌ কাজ করে, নাকি তন্ত্র নামে আমাদের সমাজ এখন ভণ্ডামি চলছে? এই বিষয়ে জানতে আজকে সম্পূর্ণ পডকাস্টে দেখুন। এবং এই বিষয়ে যিনি আজকে আলোকপাত করেছেন বা যিনি আজকে এই পুরো বিষয়টা জানিয়েছেন, তার নাম হচ্ছে সারথী মাতা। তাই চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের পডকাস্টটি। কেউ যদি তন্ত্র সাধনা শুরু করে তবে তার কোন কোন বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া উচিত? যে কোনো জায়গায় যখন তখন যাওয়া উচিত নয়। প্লাস আমরা কোথায় সাধনা করব, কিভাবে করব, কোন ক্ষেত্র বা কোন সাধনা স্থল আমাদের জন্য উপযুক্ত, আমি যা সাধনা করছি বা আমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে কোন ধরনের জায়গা বা স্থান বসে বা সেইখানে বসে আমার সাধনা করা উচিত। আমি কি সাধনা করছি এটা গোপনে, আমি যখন সাধনা করছি আমাকে যেন কেউ না জানে, আমাকে যেন না দেখে, মানে আমি কি করছি সেটা সবাইকে জানানো যাবে না। এই জিনিসগুলোকে সবসময় মাথায় রেখে চলতে হবে এবং অ্যাভয়েড করতে হবে যেন কেউ জানতে না পারে। এই নিয়মাবলীকে যদি কিছু কিছু জিনিস মেনটেন করতে পারে তো একজন সাধকের জন্য খুবই উপকারী হবে বা ভালো হবে। আমাদের সমাজে যখনই তন্ত্রের কথা আসে বা তান্ত্রিকদের কথা আসে তখন একটা ভয় কাজ করে। এই ভয়ের কারণটা কি? তন্ত্রের মধ্যে কিছু অলৌকিক পাওয়ার আছে, কিছু অলৌকিক শক্তি আছে, যেটার দরুন অনেক কিছু করে ফেলা যায়। ভুল কিছু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেখানে ভুল পরিচালিত হচ্ছে। এবার তখন কি হচ্ছে না, তাদের দরুন যে আঘাত বা সেই যে অবসাদটা তৈরি হচ্ছে, তাতে মানুষের একটা ভীতি চলে আসে। দশম মহাবিদ্যার অন্যতম বিদ্যা হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী। এই মা ত্রিপুরা সুন্দরী কি? দেখো, দশ মহাবিদ্যা যে আছে না, তাদের মধ্যে তৃতীয় যে দেবী তিনি হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী। আচ্ছা। তো ত্রিপুরা সুন্দরী যিনি আছেন তাকে অনেক নামে পূজিত হয় বা ডাকা হয়। কি নামে? অনেকে ষোড়শী বলে, আচ্ছা। অনেকে মা ললিতা বলে, অনেকে মা কামাক্ষী বলে, অনেকে আবার রাজরাজেশ্বরীও বলে। মানে এক এক জায়গায় তিনি এক একটি নামে পূজিত হন। আচ্ছা। তো মা ষোড়শী বলার কারণ হচ্ছে মা ১৬ বছর মানে ষোড়শী রূপে, মানে ১৬ বছরের একজন যুবতী রূপে, মানে সুন্দরী যুবতী মহিলা রূপে পূজিত হন। ওকে। তো সেই কারণে এবং ললিতা এক একটা কারণে এক একটা নাম গ্রহণ করে। মা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব কিভাবে হয়েছিল? দেখো, মা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব হয়েছিল যখন মানে ভস্মাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবতারা খুব হয়রান হয়ে গেছিল, কোনোভাবেই তাকে দমন করা যাচ্ছিল না। তখন দেবতারা মিলে মহাযজ্ঞের আহ্বান করে এবং সেই যজ্ঞে অগ্নিকুণ্ড থেকে ওনার আবির্ভাব হয়। ওনাকে মহাদেবের অংশ বা প্রকৃতির অংশ হিসাবে ধরে নেওয়া হয় এবং আমাদের এই যে বিশ্ব জগৎ সৃষ্টি, ধ্বংস এবং প্রলয় বা পালনের ক্ষেত্রে ওনাকে মানা হয়। আচ্ছা, মা ত্রিপুরা সুন্দরীর নামকরণ, এই নামকরণের কারণ কি? মা ত্রিপুরা সুন্দরী যখন ভস্মাসুর প্রচণ্ড অত্যাচার করছিল, তো দেবতারা কিছু রাস্তা খুঁজে পাচ্ছিল না, তখন ত্রিপুরাতে এসে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সমস্ত দেবতা মিলে আহ্বান করে এবং সেখানেই সমস্ত কিছু ঘটনা ঘটে বলে ত্রিপুরা সুন্দরীর নাম হয়। আরও একটি কথা প্রচলিত আছে, ত্রিপুরাতে উদয়পুর বলে একটি জায়গা আছে, সেখানকার যে রাজা ছিলেন মহারাজা ধান্যকুনিক্ষ এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো যেহেতু এটা ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই হিসাবেও মা ত্রিপুরা সুন্দরী বলে পূজিত হয়। বা নাম, মানে বেসিক্যালি আমরা ধরতে গেলে যে মা ত্রিপুরা সুন্দরীর নামকরণের পিছনে দুটো কারণ রয়েছে। ইচ্ছি পাচ্ছি আমরা। একটা হচ্ছে যে অসুরকে বধ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে ত্রিপুরাতে ত্রিপুরা সুন্দরীকে আবির্ভাব আনা এবং ওখানে যে রাজা ছিলেন উদয়পুরে, তিনি মায়ের পূজা শুরু করেন এবং সেখান থেকে মায়ের মহিমা দেখে মানুষ ওখানে এবং মূর্তিটি কষ্টি পাথরেরই। আচ্ছা। তো তার ৪টে হাত রয়েছে, হাতে তার অস্ত্রও রয়েছে। তো সেই হিসাবেই পূজিত হয়ে আসছেন এবং যেহেতু ১৬ বছরের সুন্দরী রমণী হিসাবে পূজিত হয়ে আসছেন, তো ত্রিপুরা সুন্দরীর সাথে সাথে অনেকে ষোড়শী বলেও পূজিত। ষোড়শী বলে ডাকে। আচ্ছা, এই দেবী ষোড়শী বা মা
ত্রিপুরা সুন্দরী দশম মহাবিদ্যার স্থান কোথায়? 3য় নম্বরের স্থানে বিরাজমান। আচ্ছা, কারণ আমাদের যে দশ মহাবিদ্যা রয়েছে তার মধ্যে কালী, তারা, ষোড়শী যেটা ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই 10 জন আছেন। তার মধ্যে 3য় নম্বর স্থানে অধিষ্ঠিত হয়েছেন মা ত্রিপুরা সুন্দরী। আচ্ছা, যদি কোনো সাংসারিক মানুষ অথবা যেহেতু দুটো পাঠ হবে, সাংসারিক মানুষ আর যারা অলরেডি তন্ত্র নিয়ে আছেন তারা যদি মায়ের উপাসনা করতে চান সেটা কিভাবে করবে? দেখো, সাধারণতভাবে সাধনা বা তন্ত্রচর্চা দুটো আলাদা বিষয়। তো সাধনাটা দেখো সবার পক্ষে করা সম্ভব নয়। আমি কোনো একটা ফটো বা কোনো জায়গা থেকে কোনো একটা মূর্তি এনে পুজো করতেই পারি, কিন্তু ধরো আমি নিয়ে আসলাম আমার শখের বশে বা আমার ভালো লাগার বশে, তো এনে যদি তার সঠিক নিয়মে বা সঠিক আচারে পূজা অর্চনা বা তার যে ভোগ নিবেদন যাই থাকুক না কেন যে বসে সঠিকভাবে যদি না হয়, তবে তার কিন্তু নেগেটিভ প্রভাব পড়তেই পারে বা নেতিবাচক যে প্রভাব বিস্তার করতেই পারে। তাতে কি হয় না, মানুষের আধ্যাত্মিক বা মানসিক যে পরিবর্তন যেটা নেগেটিভ বা খারাপ হতে পারে, তাতে সংসারের উপরে বৃহত্তর একটা প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা থেকেই যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ত্রিপুরা সুন্দরী দেবীকে আমরা সংসারে যারা সাংসারিক জীবন আছে সেখানে কি থেকে পূজিত করা সম্ভব নয়? দেখো, ত্রিপুরা সুন্দরীকে সৃষ্টি, স্থিতি, প্রলয় মানে ব্রহ্মার সমতুল্য বলে কিন্তু ধরা হয়। আচ্ছা, তো যে সৃষ্টি করছে, আবার পালন করছে, আবার ধ্বংস করছে, তার প্রতীক হিসাবে ধরা হচ্ছে। তাহলে তার যদি এতটুকু ভুল আচার হয় বা তার যদি কোনো ক্রিয়াতে বা তাকে পালন করতে বা আমরা যে রাখবো তার যে সঠিক উপাচারটি ঠিকঠাক না হয়, তাহলে কি আমরা পজিটিভ বা ইতিবাচক কিছু পাবো? না, একদমই। সম্ভব নয়। তাহলে এবার সাধারণ যারা মানুষ, সবার পক্ষে তো এটা সম্ভব নয়। তাই আমার হিসাবে যদি তোমার মন চায় তুমি পুজো দিতেই পারো, কিন্তু ঘরে প্রতিষ্ঠা করে পুজো দিতে গেলে গুরুর নির্দেশিকা বা নিয়ম না জেনে বা সঠিক আচার না জেনে করাটা খুব বেশি ভালো বা শোভনীয় হবে না, তাতে বিপদ হতেই পারে। মানে যারা সাধক তাদের জন্য ত্রিপুরা সুন্দরী একটা ভালো মাধ্যম হুম। বা তার সাধনা একটা ভালো মাধ্যম, কিন্তু যিনি সাংসারিক জীবনে তাদের ক্ষেত্রে এটা ভালো নাও হতে পারে যদি ঠিকঠাক ভাবে করেন। যদি সঠিক পন্থা বা সঠিক নিয়ম অনুসারে করে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি তার বাইরে চলে যায় তখন তো ডেফিনেটলি তার নেগেটিভ ইম্প্যাক্ট বেশি হয়। নেগেটিভ প্রভাবটা প্রচুর। প্রচুর। আমরা দেবী ষোড়শীর কথা বললেন বা ত্রিপুরা সুন্দরীর কথা বললেন, তিনি 16 বছর একজন সুন্দরী দেবী যাকে পূজিত করা হয়। এই রূপকে যদি বর্ণনা করা হয় আপনি কিভাবে করবেন? দেখো, এনার যে বিশ্বময়ী রূপ, হুম। এই বিশ্বময়ী রূপের বর্ণনা, প্রথম কথা হচ্ছে তিনি একদম 16 বছরের একজন যুবতী এবং খুব সুন্দরী একজন মানে মহিলা রূপে মানে সুন্দরী রূপে পূজিত হচ্ছেন। তার 4টে হাতে 4টে অস্ত্র রয়েছে এবং তার পদতলে প্রথম কথা শ্রীযন্ত্র, শ্রীযন্ত্রের উপরে তার পদতল রয়েছে, সেখানে শিব অধিষ্ঠান করছেন এবং শিবের শক্তিরূপে ওনাকে পূজিত করা হচ্ছে। আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যেহেতু সেই আধ্যাত্মিকতা বা সেই মানসিকতার দিক থেকে বিচার্য করা হচ্ছে এবং প্রথমেই আমি বলেছি যে তাকে মানে ত্রিজগতের অধিষ্ঠাতা বা সৃষ্টির অধিষ্ঠিতা হিসাবে ধরা হচ্ছে, যারা ব্রহ্মার সমতুল্য ধরা হচ্ছে মানে শক্তির। তো তার রূপটা বেসিক্যালি একটু অন্যরকম, খুব সুন্দরী। উনি রাজরাজেশ্বরীর বেশে, মানে ওনাকে রাজরাজেশ্বরী এই কারণেই বলা হয়। সাধারণত রাজপূজ্য বা রাজার সমতুল্য মানে যারা সাম্রাজ্য আর কি অধিষ্ঠান করছে, সাম্রাজ্যের অধিষ্ঠাত্রী হিসাবে ধরা হয়। আচ্ছা। তো তার বেশভূষা হবে পুরো রাজরানীর মতো এবং তাকে রাজরানীর মতো করেই পুজো করতে হয়। এবং তিনি মানে দেবী পার্বতীরও রূপ বলে ধরা হয় এবং যেহেতু পার্বতীর রূপ বলে ধরা হয়, যেহেতু পার্বতী কি মহাদেবেরই অংশ, অংশ একদম। তো পার্বতীর রূপ ধরেই ওনাকে আহ্বান করানো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ওনাকে পুরো পরিবারের সমতুল্য হিসেবে ধরানো হয়, মানে উনি পালনও করছেন, সৃষ্টিও করছেন, আবার ধ্বংসও করছেন, মানে ত্রিজগৎটাকে, মানে তার সুন্দর রূপের মধ্যে দিয়ে আবার প্রয়োজনার্থে উনি ভীষণ কঠোরও হয়ে যেতে পারেন। মানে এরকম পরিচর্যার মধ্যে থেকে ওনার বর্ণনা করা হয়। আচ্ছা, ললিতা ত্রিপুরা সুন্দরী কে? একজনই যে ত্রিপুরা সুন্দরী যিনি তিনি কি ললিতা ত্রিপুরা সুন্দরী? আমি বোধহয় একদম শুরুতেই তোমাকে বলেছিলাম যে ত্রিপুরা সুন্দরী
কেউ বা ওনাকে ললিতা দেবী বলে, আচ্ছা। কেউ বা ষোড়শী বলে, বা কেউ বা রাজরাজেশ্বরী বলে, কেউ বা কামাক্ষী বলে। কামাক্ষী। আচ্ছা, আপনি প্রথমেই বলেছিলেন যে মা ত্রিপুর সুন্দরীর আরেক নাম হচ্ছে ললিতা। মা ত্রিপুর সুন্দরীকে ললিতা কেন বলা হয়? দেখো, মা ত্রিপুরা সুন্দরীকে ললিতা বলার অনেকগুলো রিজন আছে। যেমন? কারণ মা ত্রিপুরা সুন্দরী হচ্ছেন স্বর্গ, মর্ত্য, পাতাল ত্রিদেব, মানে তিনটে স্তরেরই সব থেকে সুন্দরী দেবী। আচ্ছা। এবং তিনি ললিতা ভাই এতটাই সুন্দর তার রূপ, এবং সে যেহেতু শিবেরই একটা অংশ এবং শক্তি, সে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় তিনটিকেই ধারণ করছেন, যে কারণে তাকে ললিতা দেবী রূপেও পুজোটা করা হয় বা পূজন করা হয়। আচ্ছা, এর সাথে আপনি আরেকটা নাম পড়েছিলেন কামাক্ষী। মাকে কামাক্ষী রূপেও পূজিত করা হয়। তা মায়ের এই কামাক্ষী নামকরণের কারণটা কি? দেখো, কামাক্ষীর বা নামে যে মাকে পুজো করা হয় এর পেছন হচ্ছে, আমাদের যে নিশ্চয়ই কামাখ্যার নাম শুনেছো, হুম। তো কামাখ্যায় গেলে জানবে যে বাবা কামেশ্বর আছেন। তো যেহেতু মা শিবেরই একটা শক্তি বা অংশ ধরে নেওয়া হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু মহাদেবের মধ্যে তিনি কাম, বাসনা এগুলো সৃষ্টি করেছিলেন, তো মহাদেব স্বয়ং ওখানে কামেশ্বর রূপে পূজিত হন। তো সেখানে যেহেতু উনি করেছিলেন, তো মা কামাখ্যাতেই মানে কামেশ্বরী বা কামাক্ষী রূপে পূজিত হন। এবং এটি খুবই মানে সাধন মার্গের একটি ভীষণ গুপ্ত একটা অংশ বা পাঠ। আচ্ছা, ত্রিপুরা সুন্দরীর সাথে শ্রীচক্রের সম্পর্ক কি? ত্রিপুরা সুন্দরীর পদতলে শ্রীচক্র বা শ্রীযন্ত্রম থাকে। আচ্ছা। তো যেহেতু উনি সমস্ত শক্তিকে বা আমাদের এই জগৎ সংসারকে পালন করেছেন, তো ওনার পদতলে কিন্তু অধিষ্ঠান করছে। ওনাকে লক্ষ্মী বা রাজরাজেশ্বরী হিসাবে যেহেতু পূজিত করা হয়, রাজরাজেশ্বরীকে যে সাম্রাজ্যকে অধিষ্ঠান করছে, সাম্রাজ্যকে পরিচালনা করছে, তো তার হিসাবেই লক্ষ্মী স্বরূপও কিন্তু তাকে পূজিত করা হতো। আচ্ছা। তো সেই হিসাবে যুক্ত। এই ত্রিপুরা সুন্দরীর নাম শুনলে বর্তমানে অনেকেই ভয় পায়, বা এই নাম, এই পূজা করা বা সাধন করার পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। তার কারণ কি? দেখো, ত্রিপুরা সুন্দরী এমন একজন দেবী, আমরা অনেক দেবীরই পূজা অর্চনা করি, হুম। অনেক নিয়মে, কেউ তন্ত্র মতে করছে, কেউ নিজের দেবী যেটা সাধারণ পূজা আচার নর্মাল সেইভাবেই করছে। কিন্তু কোনো দেবীকেই সৃষ্টি, স্থিতি এবং ধ্বংস, মানে সৃষ্টি, পালন এবং ধ্বংসের কারক হিসেবে কিন্তু কাউকে পূজন করা হচ্ছে না। তিনি যেমন মানে মনোবাসনা বা কামনার প্রতি, ঠিক তেমনি কিন্তু ধ্বংসেরও প্রতি। তো তার যদি মানে সাধনায় বা তার পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয় বা নিয়মের মধ্যে কোনো ভুল হয়, তো তিনি ক্রোধিত হয়ে যেতে পারে বা ধ্বংস সৃষ্টি করতে পারে। তো ধ্বংস শব্দটার সাথে সবারই একটা ভীতি আছে, একদম, একদম তাই। মানে প্রত্যেকটা মানুষেরই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা নিষ্ঠা ধরে করতে হয়, এতটা নিয়ম আচারের মধ্যে করতে হয়, যেটা সবার পক্ষে করা সম্ভব নয়। যদি কেউ নিয়ম অনুযায়ী করতে পারে, নিষ্ঠাচারে করতে পারে, তো তার কোনোদিনও ধনপ্রাপ্তিতে অভাব হবে না। কোথা থেকে ধন প্রাপ্তি হবে? কারণ সে রাজরাজেশ্বরী। রাজরাজেশ্বরী মানে কি? যে রাজা বা সাম্রাজ্যকে অধিষ্ঠান করছে, যে পালন করছে, যে সৃষ্টি করছে। তার এই সৃষ্টিটা যখন তখন যে কোনো ভাবে হয়ে যেতে পারে, যে কোনো উপাচারের মধ্যে দিয়ে হয়ে যেতে পারে। তো সে যদি প্রসন্ন হয় তো খুবই ভালো কথা। তো মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যাবে সেটা সাধারণ মানুষের পক্ষে মানে জানা বা বোঝা সম্ভব নয়। কিন্তু যদি এতটুকু ত্রুটি হয়ে যায় বা তিনি যদি কোনোভাবে ক্রোধী হয়ে যান, তাহলে সাধকের কি পরিণত হবে তো ভুলেই যাও। সেই সাধারণ মানুষের যে পরিবার এবং তার সাথে যারা কানেক্টেড আছে তাদেরও দুর্গতি সংঘটিত হতে পারে। তো সেটা ভেবেই সবাই ভয় পায় বা ভীতি জন্মেছে আসে না। এই আপনি যেমন বললেন যে আ ত্রিপুরা সুন্দরীকে ঠিক নিয়ম মাপে, মানে যদি পুজো করা হয় বা সাধনা করা হয়, তবে তার অর্থ, আকাঙ্ক্ষা কোনো কিছু কমতি হবে না। মনের বাসনা যাই হোক না কেন, কারণ সে তো কামনারও দেবী। দেবী এক। যেহেতু কামেশ্বরী বা কামাক্ষী বলা হয় ওনাকে, তো কামনা কামনা কখন আসে মানুষের মধ্যে, যে জিনিসটা চেতনা জন্ম নেয়, তো তারও তো প্রতিকূল। তাহলে উনি যেমন আপনাকে দিচ্ছে, ঠিক তেমনি কিন্তু তোমার মধ্যে কামনাটাকেও জন্মে দিচ্ছে। তো কামনাকে কন্ট্রোল করা বা বাসনাকে কন্ট্রোল করা, এটাও কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। সবার পক্ষে কিন্তু নিজের অনুভূতিকে বা নিজের মনোবৃত্তিকে বা নিজের আকাঙ্ক্ষাকে নিজের আয়ত্তে আনা বা নিজের মধ্যে কন্ট্রোল করে রাখার পাওয়ার বা ক্ষমতা কিন্তু থাকে না। এটার জন্যে অত্যাধিক মেডিটেশন, অত্যাধিক মনোসংযোগ,
মন স্থির করা, ধীরভাবে চলা, বুদ্ধিমত্তার সাথে চলা এবং নিজের মধ্যে চঞ্চলতাকে, নিজের ক্রোধ, লোভ, বাসনাকে লক করা, মানে আবদ্ধ করা, এটা খুব কঠিন, যেটা সবার পক্ষে সম্ভবপর হয় না। হয় না। বেসিক্যালি মানুষের আকাঙ্ক্ষাগুলো পাওয়ার জন্যই কি বর্তমানে তরুণ সমাজ এই তন্ত্রের দিকে বেশি মুখ করছে? একতরফা কথাটা ঠিকই বলেছ, কারণ বর্তমান যুগে যেটা সব থেকে বড় সমস্যা, কিছু কিছু তরুণীরা যেহেতু এখন সমস্যা মানুষের অত্যাধিক, এক নম্বর মানসিক মানে অশান্তি, মানসিক একটা বিরাট বড় অবসাদ তৈরি হচ্ছে। জীবনটা না যন্ত্রের মতো হয়ে গেছে মানুষের। তো যন্ত্রচালিত জীবন এবং স্বাভাবিক গতানুগত, কারণ এখন মানুষের সাথে মন খুলে কথা বলতে পারে না। মানুষের মধ্যে একটা অস্বাভাবিক মানসিক যন্ত্রণা চলে এসেছে। কোনো দিশা খুঁজে পাচ্ছে না যার সাথে সঠিকভাবে নিজে ভুল বা ঠিক সেটাকে জাজমেন্ট করা বা পরিচালিত করা। তো তখন তারা কি করছে, একটা উপায় খুঁজছে। যেহেতু আমরা কি হয়েছে না, ছোট থেকেই প্রত্যেকের পরিবারে বা পরিবেশের মধ্যে একটা পরিচালনা তো হয় যে ভগবান এরকম বা এই বিদ্যা, এই হয় জাদু টোনা বা কুসংস্কার, সবকিছু নিয়ে একটা চর্চা চলে। তো সবার মধ্যে একটা কামনা বা বাসনা চলে আসে যে খুব তাড়াতাড়ি নিজের মানসিক অবসাদ বা নিজের উন্নতি বা সেগুলো থেকে নিজেকে রিকভারি করা, যাই একটা পন্থা হোক না কেন, সেটার একটা মাধ্যম তন্ত্র হতে পারে। তো যুব সমাজ খুব স্পিডে, খুব দ্রুতগামীতে এই যুব সমাজ এগিয়ে যাচ্ছে তন্ত্রের দিকে, কিন্তু এটা খুব একটা শুভ ফলপ্রদ নয়। হয়ে ওঠে না, ধৈর্য কম থাকে তো। প্রতিটা মানুষের মধ্যে আর ধৈর্য ছাড়া তন্ত্র সাধনা করা সম্ভব নয়। কোনোভাবেই পসিবল। একজন সাধারণ মানুষ সে যদি তন্ত্রচর্চায় যুক্ত হয়, তবে তার মধ্যে কি কি পরিবর্তন আনা উচিত? দেখো, তন্ত্র আর স্বাভাবিক মানে নর্মাল যেটা বৈদিক আছে, সাংসারিক জীবন। সাংসারিক যে জীবন, তার মধ্যে থেকে পুজো আশ্রা করা বা বৈদিক আচারে পুজো আশ্রা করা যেটা হয় না, তো দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তন্ত্র তন্ত্র এমন একটা বিষয়, এটাকে অনেকে মানে খুব চটজল দিয়ে একটা মাধ্যম ধরে নিয়েছে, যে কারণে সবাই এখানে ছুটছে যে এই তন্ত্র চর্চা করলে বিরাট কিছু অলৌকিক শক্তি পাওয়া যাবে, বিরাট কিছু কার্যকাণ্ড করা যাবে, যেরকম মোহিনী বশীকরণ বা নিজের ইচ্ছা পূরণ বা নিজের অনুভূতিকে বা নিজের চাহিদাকে পূরণ করার জন্য যে কোনো স্টেপ বা যে কোনো একটা কিছু করা যেতে পারে, এটা ভেবে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃত তন্ত্র সাধনা করতে গেলে নিজের মধ্যে কিছু কিছু জিনিস, যেমন যেমন হচ্ছে নিজেকে পর্যন্ত সংযত করতে হবে, নিজেকে কিছু মন্ত্র উচ্চারণ সঠিকভাবে করতে হবে, কিছু প্রসেস মানে যেটা প্রসেস হয় না, মানে প্রক্রিয়া হয়, তার সঠিক মাধ্যমের মধ্যে দিয়ে যেতে হবে। তো সেই মানুষটার মধ্যে অটোমেটিকলি কিছু কিছু পরিবর্তন আসতে শুরু করে দেবে। তো তাকে ধীর হতে হবে, তাকে ক্রোধ বন্ধ করতে হবে, রাগ কমাতে হবে। তো যখন সে তন্ত্রচর্চার মধ্যে যাচ্ছে এবং সেটা যদি সঠিক গুরুর মাধ্যম দিয়ে হয়, তবেই সেটা সম্ভব। যদি সেটা না হয়, তাহলে তার মধ্যে হয় খুব ভালো পজিটিভ কিছু হবে, নতবা নেগেটিভ হয়ে যাবে, অনেক খারাপ হয়ে যাবে, যেটা মানসিকভাবে সেই মানুষটার মানসিক অভাবে অসুস্থ হয়ে যেতে পারে, তার স্বাস্থ্যহানি হয়ে যেতে পারে, বা তার যে কোনো সমস্যা শারীরিক বা পারিবারিক দিক থেকেও চলে আসতে পারে। আচ্ছা, এমনকি মানুষের সন্তুলনও হারিয়ে ফেলতে পারে, এতটা এফেক্ট হয়? এফেক্টেড হয়। তো তন্ত্রচর্চা করলে তার মধ্যে এই পরিবর্তনগুলো আনতেই হবে। নিয়মচার, গুরুর যেটা গুরু নির্দেশ দিচ্ছে সেই নির্দেশাবলী মানা। কারণ ইতিবাচক হতে গিয়ে যদি নেতিবাচক হয়ে যায়, সেটা আচ্ছা। খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আপনি তন্ত্রের গুরু উচ্চারণের কথা বললেন। আচ্ছা, যদি কেউ তন্ত্র সাধনা করছে এবং সে খুব ডেডিকেটেড ভাবেই করছে, কিন্তু তার উচ্চারণ সঠিক না হয়, সেক্ষেত্রে কতটা ক্ষতি হতে পারে? দেখো, তন্ত্র কিন্তু মন্ত্রের সঙ্গে ভীষণভাবে যুক্ত। আচ্ছা। মন্ত্রের উচ্চারণ ভীষণ বড় একটা পার্ট। উচ্চারণে যদি এতটুকু ভুল হয়, তাহলে বা মন্ত্র পাঠ করার সময় যে নিয়মাবলী রয়েছে সেগুলোর মধ্যে যদি কোনোভাবে কোনো ভুল বা ত্রুটি হয়ে যায়, তো আধ্যাত্মিকতার দিকে এগোনো তো অনেক দূরের কথা, তাতে তার চরম বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা। এমনকি সাধকের অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে হচ্ছে বলছি না, যদি ছোটখাটো বা কোনো নর্মাল মন্ত্র জপ হয় তো ঠিক আছে, বা যদি কোনো সাংঘাতিক কোনো তন্ত্রের সাথে, কারণ তন্ত্রটা আমাদের দেহের সাথে কানেক্টেড। ওকে।
আমরা কি করি নর্মাল পুজো যখন করি বা আর্চনা করি বা যারা সাধারণ পুজো আর্চনার সাথে যুক্ত, তারা বাইরের জগতে একটা দেবত্ব স্থান আলাদা করে বানিয়ে দিচ্ছে। ঠিক। কিন্তু তন্ত্র চর্চার ক্ষেত্রে কিন্তু নিজের দেহের মধ্যেই দেবালয় বানিয়ে নেওয়া হয়। তো সেখানে যদি কোনো ভুল বা ত্রুটি ঘটে যায়, তো অনেক গুপ্ত এমন অনেক মানে কি বলবো সাংঘাতিক সাধনা রয়েছে, তাতে সাধকের ভুল হলে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। এতটাই কঠিন। কঠিন। কিন্তু সব ক্ষেত্রে হবে সেটা নয়। যদি তুমি সঠিক গুরুর নির্দেশে চলো, নিয়ম মানো, উচ্চারণ সঠিক করতে পারো, তবে ঠিক আছে। কিন্তু না জেনে করলে বিপদ প্রত্যেক মুহূর্তে তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু কেউ যদি তন্ত্র সাধনা শুরু করে, তবে তার কোন কোন বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া উচিত? দেখো, তন্ত্র সাধনা করতে গেলে কয়েকটা জিনিস ভীষণভাবে এড়িয়ে যাওয়া উচিত। যেমন? প্রথম কথা হচ্ছে, গুরুর নির্দেশের বাইরে কোনো কাজ করা উচিতই নয়। অনেক সময় আমরা গুরুকে না জানিয়ে বা গুরুর কথা না শুনে, কারণ আমাদের এটা যেহেতু গুপ্তবিদ্যা, গুরুর নির্দেশাবলী ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটাকে সবসময় মাথায় রাখতে হবে, ওটাকে এড়িয়ে যাওয়া যাবে না। সেকেন্ড যেটা আমরা বলি, কিছু আহার মানে যেটাকে বলে আচার বিচারে, আমরা যে কোনো জিনিস যে কোনো জায়গায় খেয়ে ফেলি বা যেটা মনে হয় আমাদের ভালো লাগে, মানে আত্মা চাইছে বা মন চাইছে হট করে খেয়ে ফেলি। তো সব জায়গায় আমাদের খাওয়ার ওপরে কোনো নির্দেশিকা নেই, এটা যেমন ঠিক কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিয়মাবলী মাস্ট এবং যে কোনো জায়গায় যখন তখন যাওয়া উচিত নয়। প্লাস আমরা কোথায় সাধনা করব, কিভাবে করব, কোন ক্ষেত্র বা কোন সাধনা স্থল আমাদের জন্য উপযুক্ত বা আমাদের জন্য বা সেই সাধনার জন্য, সাধনা তো প্রত্যেক সব সাধনা তো এক টাইপসেরই হয় না বা একই নিয়মাবলীতে চলে না। তো আমি যা সাধনা করছি বা আমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে কোন ধরনের জায়গা বা স্থান বসে বা সেইখানে বসে আমার সাধনা করা উচিত। তো সেই জায়গাতেই সাধনা করা উচিত, যে কোনো জায়গার সাধনা বা জপ করা উচিত নয়। জবে সঠিক নিয়ম মানা উচিত। আমি কি সাধনা করছি এটা গোপনে, আমি যখন সাধনা করছি আমাকে যেন কেউ না জানে, আমাকে যেন না দেখে, মানে আমি কি করছি সেটা সবাইকে জানানো যাবে না। এই জিনিসগুলোকে সবসময় মাথায় রেখে চলতে হবে এবং অ্যাভয়েড করতে হবে যেন কেউ জানতে না পারে। এই নিয়মাবলীকে যদি কিছু কিছু জিনিস মেনটেন করতে পারে, তো একজন সাধকের জন্য খুবই উপকারী হবে বা ভালো হবে। আপনি বললেন গুরুর কথা, যে গুরুর নিয়মগুলো মেনে চলা উচিত। কেউ যদি তার অজান্তে গুরুর নির্বাচনী ভুল করে, সেই ক্ষেত্রে তার কি ক্ষতি হতে পারে? দেখো, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট গুরু নির্বাচন করা। কি হয় না, আমরা এখনকার বর্তমান সমাজে গুরুর ঝাঁ চকচকে পরিবেশ, গুরুর প্রচুর ভালোবাসা বা প্রচুর লোক সমাগম বা তার সাজগোজ, তার কথার উপর বেস করে আমরা কোনো কিছু জাজমেন্টই করি না। তার মধ্যে কতটা জ্ঞান আছে, তার মধ্যে কতটা আধ্যাত্মিক পাওয়ার আছে বা শক্তি আছে, অলৌকিক কিছু শক্তি আছে কিনা, তিনি কোনো শুভ শক্তির সাথে কানেক্টেড না, নিজের স্বার্থের জন্য বা নিজের লোভের জন্য কোনো খারাপ কাজ করছেন কিনা বা তার শক্তির অপব্যবহার করছে কিনা, বা তার দরুন সমাজের কোনো ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেটাকে জাজমেন্ট না করা করে কি করি আমরা, বাইরের মানে ঝাঁ চকচকে পরিবেশ বা তাকে কত মানুষ পছন্দ করছে বা তার অলৌকিক শক্তি কতটা আছে, তার দরুন আমি কি উপকার পাবো এটা ভেবে, বা অনেক সময় আমার কিছু উন্নতির জন্য বা আমার পারিবারিক শান্তির জন্য বা আমার অর্থনৈতিক উন্নতির জন্য বা আমার যে কোনো স্বার্থের জন্য আমরা কি করছি, হুট করে কোনো সিদ্ধান্ত বা মানে মানে তার বিষয়ে যা জ্ঞান না নিয়ে বা তার সম্পর্কে জাজমেন্ট না করে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ইনি আমার গুরু। এবার দেখা গেল সে যদি সঠিক না হন, তার মধ্যে যদি লোভ থাকে বা তার মধ্যে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, সে তখন কি করবে, আপনার উপর কিছু প্রেশার তৈরি করবে বা নিয়মাবলী দিতে শুরু করে দেবে। তাতে আপনার অর্থনৈতিক, মানসিক এবং পারিবারিক সমস্যা আসতে পারে। তো গুরু নির্বাচন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সঠিক গুরু নির্বাচন না হলে শিষ্যের দীক্ষা, শিক্ষা এবং তার মানসিক অবস্থা টোটালি অবনতি হয়ে যেতে পারে। একদিন সঠিক গুরু পেতে গেলে আমাকে কি করতে হবে, মানে আমি কোন দিকগুলো নজর রাখবো? সঠিক গুরু নির্বাচন ভীষণ কঠিন অধ্যায়। হুম। একদম। কারণ একজন গুরু আর শিষ্যের সম্পর্ক সন্তান পিতার সম্পর্ক বা মা কন্যার মতো সম্পর্ক, মানে নারীর সম্পর্কের মতো। কারণ আমাদের যেরকম জন্মগত গুরুকে বাবা মা, তারা শিক্ষা দিচ্ছে জীবনে এগিয়ে যাওয়া, এবং আধ্যাত্মিক গুরু তিনি আমাদের আধ্যাত্মিক চেতনা শুধু না, মহা চৈতন্য, মানে আধ্যাত্মিক জ্ঞান তখনই হয় যখন তার মহা চৈতন্য আসে।
তো এই মহা চৈতন্যর পথে এগিয়ে নিয়ে যাবে। তো এই চৈতন্য পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে কি কি গুণ আছে সেটা দেখতে হবে। প্রথম কথা হচ্ছে তিনি লোভী কিনা, তার মধ্যে ক্রোধ কতটা বিরাজমান, তার মধ্যে ক্ষমা করার ক্ষমতা কতটা আছে, আচ্ছা, তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান কতটা আছে এবং সেই জ্ঞানের বা অলৌকিক শক্তি তার মধ্যে কতটা আছে সেটাতে কতটা প্রয়োগ করছে। সে সঠিকভাবে আমাদেরকে বা তার আশেপাশে বা মানুষের বিপদে বা মানুষের পাশে কতটা দাঁড়িয়ে আছে এবং তার দরুন কত মানুষ মুখ্যের দিকে এগিয়ে যেতে পারছে, এটা জানাটা খুব জরুরি এবং এই দিকেই নজর রাখতে হবে। তাহলে সঠিক গুরু নির্বাচন করা সম্ভব। আমাদের সমাজে যখনই তন্ত্রের কথা আসে বা তান্ত্রিকদের কথা আসে তখন একটা ভয় কাজ করে মানুষের মধ্যে। এই ভয়ের কারণটা কি? বর্তমান সমাজের কিছু কিছু মানুষ তন্ত্রটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা ওটা একটা মহাচৈতন্যে পৌঁছানোর একটা মেইন মাধ্যম। তো এখানে আমি নিজের দেবতার মানে মানে দেবলয় যেটা হয় সেটা আমি বাইরে না ভেবে নিজের মানে দেহখণ্ডের মধ্যে দেখছি। যেটার দরুন তন্ত্রের মাধ্যমে কি হয় না, আমাদের যে পঞ্চ আমাদের যেটা রয়েছে ইন্দ্রিয়, এটা জাগানো হয়। তো পঞ্চ ইন্দ্রিয় জাগানো, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা বলা হয় যে তন্ত্রের মাধ্যমে জীবনের মোক্ষর দিকে নিয়ে যাওয়া, তো এটা তো নর্মাল পূজা আর্চার মাধ্যমে হয় না। তো এটার সাধন পদ্ধতিই আলাদা। তো এই পদ্ধতির মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি তখন আমাদের মধ্যে কিছু অলৌকিক শক্তির সঙ্গে মানে যুক্ত হতেই কানেক্ট হবে। কানেক্ট হয়। তো এই কানেক্টটা আমরা কতটা করছি। তো এই কানেক্ট করার সাথে সাথে কিছু কিছু মানুষ কি হচ্ছে না, তাদের পার্থিব্য কিছু চাহিদা পূরণের জন্য হয় সে খুব অত্যাধিক মানসিক ডিপ্রেশন বা মানসিক চিন্তা বা মানসিক অসুস্থতা বা বলুন শারীরিক দুর্বলতা, অর্থের সমস্যা, পারিবারিক সমস্যা বা সে জীবনের প্রতি তার এতটাই ক্লান্তি এসে গেছে যে তার বাঁচার ইচ্ছাটাই হয়তো নষ্ট হয়ে গেছে। তো তখন কি হয় না, তখন সেটা বাঁচার জায়গাটা বা একটা আশ্রয়স্থল খোঁজে। তো তখন কি হয় না, যেখানে আমি মানে নিজের পরিবার থেকে পেলাম না বা আদার্স পারিপার্শ্বিক কোথাও থেকে পেলাম না, তখন আমরা কি করি, ধর্মস্থ বা কোনো গুরু বা কোনো একটা শক্তির আশ্রয় বা কোনো একটা স্থলের আশ্রয় খুঁজি। এবার সেই আশ্রয় খুঁজতে গিয়ে যেহেতু আগেও বলেছিলাম পরিবারগত একটা সমন্বয় আছে, আমরা এগুলো শুনে এসেছি যে তন্ত্রের মধ্যে কিছু অলৌকিক পাওয়ার আছে, কিছু অলৌকিক শক্তি আছে যেটার দরুন অনেক কিছু করে ফেলা যায়। তো মানুষ তখন কি করে ছুটছে, এবার গিয়ে দেখছে, এবার দেখুন সবাই তো সঠিক নয়, ভুল কিছু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেখানে ভুল পরিচালিত হচ্ছে। এবার তখন কি হচ্ছে না, তাদের দরুন যে আঘাত বা সেই যে অবসাদটা তৈরি হচ্ছে তাতে মানুষের একটা ভীতি চলে আসে। ঠিক। আবার আরেকটা দিক থেকে কি হচ্ছে না, কিছু কিছু মানুষ যারা সাধনা লাভ করেছে বা সিদ্ধি লাভ করুক বা নিজের শক্তি যত অলৌকিক শক্তি যতটাই পাক না কেন সেটার অপব্যবহার করে ফেলছে। হুম। তো সেই জায়গা থেকে মানুষ ভয় পেতে শুরু করেছে বা আমাদের সমাজ ভয় পেতে শুরু করেছে। আর কেউ যদি অনলাইনের মাধ্যমে তন্ত্র শিখে সে যদি সাধন প্রক্রিয়া বা সাধন পথে যেতে চায় সেটা কতটা সঠিক হতে পারে? এক কথায় যদি বলো, না। কেন? কারণ তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা, এ? যেটা গুরুর নির্দেশিকায় চলে। কিছু নিয়ম, কিছু আচার, কিছু পদ্ধতিকে সে অনুসরণ করছে। কারণ আধ্যাত্মিক চেতনা আর ঘরে বসে পুজো করা আর তন্ত্রের মধ্যে অনেকটাই ডিফারেন্স, দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তন্ত্রকে মন্ত্রের আধার ধরা হয় বা শক্তির আধার ধরা হয়, যেখানে সম্পূর্ণ একটা এমন পরিবেশ তৈরি করা হয় যার মধ্যে এতটাই পাওয়ার অ্যাক্টিভ থাকে, তার এতটুকু ভুল মার্জনা সমতুল্য নয়। এবার যখন আমি ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট ফলো আপ করছি বা দেখছি, তো সেই জায়গায় সব থেকে বড় প্রবলেম, যে বলছে বা সে শেখাচ্ছে তার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি প্রথম কথা আমি জানি না বলছি কিনা, ঠিক। দ্বিতীয় কথা যে প্রসেসটা বলছে সেটাও আদৌ কতটা সত্যি কিনা। আর যদিও সত্যি বলে, আমি যখন পজিটিভলি সেটাকে চালনা করছি, ধরুন কোনো কারণে কোনো এনার্জি বা কোনো শক্তি বা অলৌকিক পাওয়ার আমার অ্যাক্টিভ হয়ে গেলে, তবে তাকে কন্ট্রোল কি করে করব, তাকে আমি আমার সম্ভোজ আমার যে বডি বা আমার যে টেক্সচার সে আমার উপরে প্রভাব বিস্তার করতে পারছে কিনা বা সেটা প্রয়োগ করার ফলে আমার কোনো নেতিবাচক কোনো শক্তি ঢুকে যাচ্ছে কিনা বা কারণ এটা টোটাল শক্তি মন্ত্র, এবার উচ্চারণে আমার কোনো ভুল হচ্ছে কিনা সেটার গাইডলাইন্স কে দেবে? ঠিক। কেউ নেই।
তো তখন কি হচ্ছে, যদি এতটুকু ভুল হয় পুরো ব্যাপারটা আমার নেতিবাচক হয়ে যাচ্ছে, যেটার কারণে আমার মানসিক সন্তুলন হারিয়ে ফেলতে পারি, শারীরিক অবনতি আসতে পারে, এমনও হতে পারে আমি অসুস্থ হয়ে পড়তে পারি, আমার পারিবারিক পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে, তো আমি কোনো নেগেটিভ এনার্জির কানেকশনে চলে আসতে পারি, যা কিছু তাই হয়ে যেতে পারে। আচ্ছা, এর জন্যই কি মানে তন্ত্র এতটাই পাওয়ার, যার ফলে কি মানুষ তন্ত্রকে এক পাওয়ার টুলস বা একটু অলৌকিক শক্তির রূপে ভাবতে ভালোবাসে? সত্যি কথা বলতে কি, তন্ত্র তো কোনো শক্তি বা প্রদর্শনীর বিষয় নয়। ঠিক। কারণ এটা প্রত্যেকটা মানুষের মানে সাধারণ মানুষের ক্ষেত্রে একটা ভাবনা। তন্ত্রের যেরকম অলৌকিক শক্তি আছে বা ক্ষমতা আছে, কারণ আমি যদি আমার কথাটা আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তা আছে দেহখণ্ডে। এরকম, ঠিক। তো আমার যখন দেহখণ্ডের মধ্যে সবটাই রয়েছে, তো তন্ত্র হচ্ছে কি নিজে, আমি তো বাইরের কোনো পার্থিব মন্দির বা মানে মন্দির বা মূর্তি তার মধ্যে তো ভগবানকে খুঁজছি না বা ঈশ্বরকে সাধন করছি না। আমি আমার মধ্যে থেকে আমি ঈশ্বরকে আমার মধ্যেই বসবাস করতে বলছি, বা ঈশ্বরকে আমি আমার মধ্যেই জাগানোর চেষ্টা করছি। তাহলে আমার তার জন্য তো আদার্স বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তো আমি যখন আমার মধ্যে দেবতাকে বাস করাচ্ছি বা তাকে জাগ্রত করার চেষ্টা করছি, তো আমার যে কুলকুণ্ডলী আছে সেটাও জাগতে শুরু করছে। তো তার নির্দিষ্ট কিছু প্রসেস আছে বা পদ্ধতি আছে। এক একটি কুলকুণ্ডলী যখন জাগতে শুরু করে মানুষের মধ্যে একটা অলৌকিক পাওয়ার অটোমেটিকলি জন্মাতে শুরু করে। তো সবার পক্ষে এটাকে অ্যাচিভ করা সম্ভব নয় বা কন্ট্রোল করা সম্ভব নয়। তো এই কুলকুণ্ডলী জাগার ফলে অনেকের অনেক বিপদ বা বিপদের সম্মুখীনও হতে হয়। তো যখন জাগছে, তার যদি সঠিক পন্থা না হয়, তো এই যে অলৌকিক শক্তিটা তার মধ্যে জন্মাচ্ছে, তো তার তো একটা কারণ আছে, তার একটা তো ঊর্জা আছে, তার তো একটা পাওয়ার আছে। তো সেটাকে তো দেখে লোকে ভাববে যে হ্যাঁ কিছু আছে, কিন্তু আমি সেটা কিভাবে প্রয়োগ করব, কিভাবে তার ব্যবহার করব, সেটা তো সম্পূর্ণ সাধকের ওপর নিয়ন্ত্রণ করছে। এবার যদি সাধক কোনো কারণে লোভী হয়ে যায়, সাধক যদি ভাবে না আমি যখন একটুখানি করতে পারি, তাহলে কি তার হচ্ছে মহাচৈতন্যের দিকে তার এগোনো হলো না, সে লোভে পড়ে গেছে। সে তো লোভে পড়ে গেল, ঠিক। সে তো মোক্ষে, তাহলে সে কেমন সাধু? তো যে কারণে কি হয়, যখন তার মধ্যে সেই পাওয়ারটা আসছে, তো সেটাকে অলৌকিকভাবে সে ইউজ করতেই পারে। বা এটার সঙ্গে তো মানে তুমি যে প্রশ্নটা করেছো যথেষ্ট কানেকশন আছে। তো অলৌকিক শক্তি তন্ত্রের মধ্যে আছে, তো মানুষের ভাবনাটা ভুল নয়, কিন্তু ভাবনাটাকে বাস্তবায়িত করার চেষ্টাটা ভুল, ওকে। বা জানার চেষ্টা করাটা ভুল। তুমি যদি একান্তই জানতে হয়, তোমাকে সঠিক নিয়মের মধ্যে থেকে গিয়ে জানতে হবে, হুম। কারোর মাধ্যম থেকে জানতে যেও না। তন্ত্র আমাদের কি স্ট্রং করে যারা তন্ত্র সাধক হয়, নাকি তাদের উইক করে দেয়? উইক কেমন মানে, শক্ত মানে যে আমরা সর্বশক্তিমান হয়ে গেলাম এরকম মাইন্ডসেট তৈরি করে, নাকি করে যে আমি তন্ত্র আমাকে মানে মুখ্য মানে আমি মহাচৈতন্য মহাচেতন দিকে পদার্পণ করছি? এই তন্ত্র কি বিশ্লেষণ করে, মানে তখন কি পথ দেখায়? তন্ত্র যখন চর্চা করা হয় না, কিছু কিছু অলৌকিক শক্তির সাথে আমাদের সম্মুখীন হতে হয়। যদি সে দুর্বল হয়, তাহলে সে কখনোই করতে পারবে না। এবার যখন একজন সাধক তন্ত্রচর্চা করছে, তো তাহলে সেই ক্রমাগত সেই শক্তিগুলোর সাথে পরিচিত হচ্ছে। ঠিক। তো তার মধ্যে শক্তি তখন কমবে না বাড়বে? বাড়বে। অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবং তার মধ্যে, কারণ সে যখন জগৎ যে আমাদের মানে জগতের যে প্রসেস বা যে চক্রে জগৎটা আমাদের চলছে, যে কালের ওপরে নির্ভর করে চলছে, যে ব্রহ্মাণ্ড যার উপর বেস করে চলছে, তখন সে যখন সেই প্রসেসটা জানতে শুরু করবে বা সিস্টেমটা জানতে শুরু করবে, তখন তার মধ্যে থেকে রাগ কমতে শুরু করবে, লোভ কমতে শুরু করবে, তার মধ্যে ত্যাগ আসতে শুরু করবে, তার মধ্যে চাহিদা বলে কিছু থাকবে না। তো তখন সে পাওয়ারফুল নাকি দুর্বল? না, পাওয়ারফুল ডেফিনেটলি। তাহলে তন্ত্র সাধনা মানুষকে দুর্বল কখনোই কোনোভাবে করে না, আচ্ছা। তাকে স্ট্রং করে বা শক্তিশালী করে। এবং এই শক্তিটা অদ্ভুতভাবে এতটা এতটা পাওয়ারফুল এবং এতটা অলৌকিক শক্তি ধারণ করতে পারে একটা মানুষ যখন সঠিক তন্ত্র চর্চা করে তখন। কারণ তন্ত্রটা কিন্তু শক্তির আধার, কিন্তু এটাই আবার যখন ভুল হয়ে যায়, তখন তখন সে যদি সবলা হয় তাকে দুর্বল বানিয়ে দেয়। তন্ত্র শিব থেকে তৈরি, মানে শিবের মাধ্যমে শিব তন্ত্র পাপ আসে থেকে এবং তন্ত্র আসে। তন্ত্রের আমাদের যেহেতু আমার পডকাস্টে অনেক মানুষের সাথে কথা বলেছি, সেখান থেকে যে তন্ত্র কি আদৌ মোক্ষ লাভের জন্য, নাকি তন্ত্র নিজেকে মানে তন্ত্র থেকে তান্ত্রিক হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছে সমাজে একটা স্থান পাওয়ার জন্য, কোনটি? তুমি আমার একটা প্রশ্ন করেছো, এটা সমাজের এখন মানে বর্তমান সমাজে বিশাল বড় একটা অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। ওর জন্য জিজ্ঞাসা করা। তন্ত্রটা
আমি শিখে গেলাম, আমি কিছু বিদ্যা জেনে গেলাম যেটাতে অলৌকিক কিছু ঘটনা ঘটানো যায় হুম। বা অলৌকিক কিছু মানুষকে দেখানো যায় বা মানুষের দৃষ্টিগোচর করানো যায়, তো সেক্ষেত্রে কি হয় না, লোভ কাজ করে। তো লোভ কখন কাজ করে সেই মানুষের মধ্যে? সে যদি প্রকৃত সাধক হয় বা তান্ত্রিক হয় তবে না। তন্ত্রবিদ্যাটা হচ্ছে নিজের মধ্যে নিজের যে শক্তিটা আছে তার সম্পর্কে জানা এবং মহাচৈতন্য মানে মোক্ষের দিকে এগিয়ে যাও। যে প্রকৃত সাধক হবে বা তান্ত্রিক হবে সে কখনোই প্রতিষ্ঠিত করে নিজেকে দাঁড়িয়ে তার শক্তিটাও, কোনো সাধক যখন শক্তি অর্জন করছে সে যদি কারোর জন্য কাজ করে তার শক্তি তো ক্ষয়ও হচ্ছে, সে কেন ক্ষয় করতে যাবে? তাহলে তার মধ্যে লোভ রয়েছে, আর লোভ থাকলে তো মোক্ষ হবে না, মহা চৈতন্যে তুমি পৌঁছাতে পারছো না। তাহলে তুমি তন্ত্র সাধনা করছো, নিজেকে জানো, নিজের অস্তিত্ব জানো, নিজের সম্পর্কে জানো, প্লাস মোক্ষে যাওয়ার মানে যে পদ্ধতিটা সেই পদ্ধতিটাকে অনুসরণ করে তুমি মোক্ষে বা মহা চৈতন্যে পৌঁছাও। তো সেটা তো হচ্ছে না, তুমি উল্টে কি হচ্ছে, নিম্নগামী তন্ত্রের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছ। কারণ যখনই তুমি সদাচার যেটাকে বলা হয় আমাদের, কেউ হয়তো তান্ত্রিক হয়ে যখন আমি বসছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তাহলে আমি কি করবো, বশীকরণ করবো, মারণ করব, বিদ্বেষণ করব, উচ্চারণ করব, মোহিনী করব, কিছু না কিছু আমাকে প্রয়োগ করতে হবে ডেফিনেটলি। তো তার জন্য কেউ মূল্য নিচ্ছে, কেউ মূল্য নিচ্ছে না। তো তখন তার কি উদ্দেশ্য সঠিক থাকলো? তো সঠিক তন্ত্র কখনো প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয় বা দেখানোর জন্য না, সেটা গুপ্ত থাকে আমি প্রথমেই বলেছি সেখান থেকে নিজের মোক্ষ লাভের পথ খোঁজে শিখে যায়। বেসিকে। একটা খুব কমন জিনিস দেখা যায় যে যারা তান্ত্রিক হয় তারা একটু উগ্র হয়, মানে একটু মেজাজি হয়, এর কারণটা কি? তান্ত্রিক উগ্র হওয়ারই তো কারণ। কেন? কেন উগ্র হবে না? কারণ একজন তান্ত্রিক যখন তার নিজের সম্পর্কে জানছে, নিজের মধ্যে তার চেতনাকে জাগাচ্ছে, তার মধ্যে লোভ, বাসনা, কামনা, পাওয়ার কিছু নেই, দেওয়ার কিছু নেই। যখন তার সামনের ব্যক্তিটি কোনো অন্যায় করছে বা লোভে বসে কিছু করছে, তো তখন তার ভালো লাগবে? কারণ সে তো জানে মানে এর যে পরবর্তীতে ফলাফলটা করবে সেটা তো ভালো না। না। তাহলে তুমি যখন আমাকে কোনো মানে একজন সাধককে কোনো নেগেটিভ কিছু বলছো, তো তার পক্ষে সহ্য করা দরকার নেই। কারণ সে এটা জানে যে অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই তো সমান অধিকারী, মানে পাপের অধিকারী। তাহলে আমি তোমার নেগেটিভিটিটাকে বা তোমার নেগেটিভ বা তোমার খারাপ জিটাকে কেন? এনার্জিটাকে পলিট করতে যাবো? ঠিক। আমি তো জানি এর রেজাল্ট আমার পুরোপুরি শূন্য হুম। বা এর ফলাফল আমার কাছে শূন্য এসে দাঁড়াবে। তো তোমার ওই অবাঞ্ছিত কথা বা অবাঞ্ছিত চাহিদা বা অবাঞ্ছিত ক্ষোভ, লোভ এগুলো তো দেখা আমার কোনো দরকার নেই। ঠিক। তো যখন আমি তোমাকে প্রথমে শান্তভাবে জানানোর বোঝানোর চেষ্টা করব, যখনই না বলবে আমি অটোমেটিকলি রিয়াক্ট করে দেবো। যে কারণে প্রকৃত সাধকরা একটু উগ্র, কারণ তারা কারোর সাথে মিশতে চায় না। কারণ সমাজে তো এই যে কালচক্র বা এই সমাজ যেটা চলছে বা এই যে পরিবেশ বা বিশ্বব্রহ্মাণ্ড ম্যাক্সিমামটা কি একে একের সাথে কানেক্টেড এবং প্রত্যেক প্রত্যেকের সাথে স্বার্থ কানেক্টেড। স্বার্থ থেকে বেরোতে হবে। তো এই স্বার্থ থেকে বেরোতে গিয়েই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন বর্তমান সময় না মানুষের সমস্যার শেষ নেই, মানে যত দিন যাচ্ছে তত মানুষের সমস্যা বাড়ছে। মানে এক কথা বলতে আমার ধৈর্য কমে গেছে, আর মানুষ এখন খুব তাড়াতাড়ি সবকিছু আছে, সবকিছু অ্যাচিভ করতে চাইছে। যার ফলে তার মাঝে সমস্যা বেশি তৈরি হচ্ছে। আর এই সমস্যা থেকে পার করার জন্য বা বেরিয়ে যাওয়ার জন্য এবার সঠিক পন্থা বা সঠিক যে দিকটা বেছে নিচ্ছে সেটা হচ্ছে তন্ত্র বা তান্ত্রিক। সেই তান্ত্রিককে আমরা সঠিকভাবে কিভাবে খুঁজে পাবো? দেখো, সঠিক তান্ত্রিক খুঁজে পাওয়া মানে সেই সঠিক গুরু খুঁজে পাওয়ার থেকেও কঠিন। কঠিন শুধু নয়, জটিল এবং কঠিন। কারণ মানে তুমি একটু আগে বলছিলে না সোশ্যাল মিডিয়া থেকে তন্ত্র শেখা যায় কিনা। তো সোশ্যাল মিডিয়া খুললে আমি যেমন সোশ্যাল মিডিয়াতে বলছি, তো তেমনি এরকম অনেক তান্ত্রিক, অনেক সাধক অনেক পেয়ে যাবে যারা প্রচুর কথা বলছে। এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, এটা করুন এটা হয়ে যাবে, এটা করুন এটা হয়ে যাবে। তো কতটা হবে কি হবে না, তো এইভাবে মানুষকে জাজমেন্ট করবে না। আমরা কি করি, সাধারণ মানুষেরা কিছু কিছু প্রবলেম হচ্ছে বা তার যে কোনো সমস্যা সে ফেস করছে, তো সমস্যা যখন সে ফেস করছে সে কি করছে, সোজা কোনো তান্ত্রিকের কাছে চলে যাচ্ছে। এবার সে জানলো না সেই তান্ত্রিক আদৌ কতদিন ধরে সাধনা করেছে, কি সাধনা করেছে, কিসের সাধনা করেছে, কোথায় বসে সাধনা করেছে, কে তার গুরু, কি বৃত্তান্ত, কোনো কোনো কিছু তার জ্ঞান না জেনে হট করে গিয়ে সেই সাধককে
হঠাৎ করে পায়ে ধরে বা সামনে ও গড়াগড়ি খেয়ে প্রণাম করে কেঁদে কেটে নিজের সমস্যাটাকে বলে ফেলছি। তো আমি তো জানতেই পারছি না সে সাধক আদৌ ঠিক বা সেই তান্ত্রিক আদৌ ঠিক কিনা। তো তখন সে কি করছে, ধরো আমি অ্যাজ এ ভণ্ড তান্ত্রিক আমি কিছু জানি না, কিন্তু আমি অ্যাজ এ সিচুয়েশন বা আমার পারিপার্শ্বিক পরিবেশ আমাকে মনে হয়েছে এটা খুব ভালো একটা প্রফেশন, আমি বসে পড়েছি। রাগ করবে না, আমি একদম পরিষ্কার খুব মানে অপ্রিয় সত্যি কথাটাই বলছি। তো আমি তো তুমি তো যখন আসছো তুমি কি করছো, সাধারণ মানুষকে কি করছে, ফট করে তার প্রবলেমটা বলে দিচ্ছে না জেনে না বুঝে। তো আমি তো তার প্রবলেম জেনেই গেলাম, এবার আমি তাকে যে কোনো কিছু তো বলে একটা সান্ত্বনা দিয়ে পারি। হ্যাঁ সলিউশন দিয়ে দিলাম। এবার সেটা কার্যকারিতা কিনা সেটা পরে হিসাব হবে। তো আমি তার জন্য একটা মূল্য ধরে করে দিলাম, হতেই পারে। এবার সে ভাবছি কি আমি এখান থেকে নিস্তার পাবো, কারণ একটা অলৌকিক বা কুসংস্কার বলো বা আধ্যাত্মিকতা বলো, তো যা যেরকম মনে হয় এটার প্রতি একটা মানুষের আস্থা আছে। অনেকে কুসংস্কার বলে, অনেকে ভালোবাসে, অনেকে বিশ্বাস করে, অনেকে অবিশ্বাস করে। তো প্রত্যেকের মানুষের ব্যক্তিগত, সে তখন কি করছে তার উপরে নির্ভর হয়ে পড়ছে। তো সে যেখান থেকে হোক, যে পরিমাণে হোক বা যে কারণে হোক, সেই জায়গাটাকে ক্লিন করছে বা তার কথা শুনছে। 2 দিন 4 দিন 10 দিন 2 মাস 6 মাস, তারপর আর হচ্ছে না। হয়তো তারপরে তার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ সে পাচ্ছে না, কারণ করতে দেওয়া হচ্ছে না, হুম। ঠকে যাচ্ছে। তো এই প্রবলেমটা এখন বর্তমান সমাজে সব থেকে বড় প্রবলেম। আচ্ছা। তো যেটা করতে হবে, কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছেন বা কারোর কাছে যাচ্ছেন, প্রথম কথা হচ্ছে কারোর পা ধরবেন না, আচ্ছা। কাউকে প্রণাম করবেন না। যদি একান্তই মনে হয় আমরা মানুষকে শ্রদ্ধা করে এভাবে প্রণাম করতেই পারি, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে। কারণ তার মধ্যে পজিটিভ ঊর্জা আছে না নেগেটিভ ঊর্জা তো আমি জানি না, সে কি কিসের সাধনা করছে সেটাও জানি না, সেটাতে আবার বিপদও হতে পারে বা নাও হতে পারে। এবারে তো তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেই বসা বা উচিত। তার অঙ্গে স্পর্শ করাটা আমার হিসাবে একদমই অনুচিত, আচ্ছা। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, গিয়ে কান্নাকাটি করে কাউকে কোনো প্রবলেম বলার খুব কি প্রয়োজন আছে? একদমই না। কারণ যদি সে সঠিক তান্ত্রিক হয়, কিছু তো সে চর্চা করেছেন বা কিছু তো জ্ঞান অর্জন করেছেন, কিছু তো সে জানেন, হুম। যেটা ধরুন আপনার ঊর্জা বা আপনার মধ্যে কি সমস্যা হচ্ছে 100% না পাক, সামথিং কিছুতে সে বোঝাবে বা বলবে। কিন্তু যদি প্রকৃত তান্ত্রিক বা সাধক হয়, আপনাকে দেখা মাত্রই সে বুঝতে পারবে আপনি কি ধরনের সমস্যার মধ্যে বা কি ধরনের সমস্যায় জড়িত। তো তখনই আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তিটি ঠিক না ভুল। এবং তাকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে জানুন, জেনে তার যা। পাশ থেকে খবর নিন। জি। তার সম্পর্কে ভালো করে, সে কোথায় থাকে, কি বৃত্তান্ত, কতদিন ধরে তন্ত্র সাধনার সাথে যুক্ত হয়েছে। আজকেই হোক তন্ত্র সাধনা স্টার্ট করলাম, কালকেই বড় তান্ত্রিক হয়ে গেলাম, খোঁজ খবর নেওয়া অবশ্যই দরকার। অবশ্যই দরকার। এখানে একটা বিষয় আছে যে আপনি বললেন কোন সাধনা করেছে, কোন তন্ত্রে সে তান্ত্রিক হয়েছে। আমরা দশম মহাবিদ্যা নিয়ে কথা বলছিলাম। দশম মহাবিদ্যা আমি যদি এক দেবীকে আলাদা আলাদা করি, কারণ কেউ ত্রিপুরা সুন্দরী, কেউ মা তারা, কেউ মা বগলাকে যদি সাধনা করে, সবার কি রেজাল্ট একই আসবে নাকি আলাদা আলাদা হয়? ধরো তুমি, তোমার হাত আছে, কান আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, কিন্তু একই অঙ্গেই তো। একদমই কিন্তু প্রত্যেকের কাজ কি এক? না। হাত কি করছে? তোমাকে যখন খেতে সাহায্য করছে, তুমি অন্য কিন্তু মানে মারতে বা আঘাত করতেও কিন্তু সাহায্য করছে। আবার চোখ আমাকে দেখতেও সাহায্য করছে, আবার দেখে বিপদে ফেলতেও সাহায্য করছে। মুখ যেমন তোমার কথা বলাচ্ছে, সেই কথা জুড়ে তুমি যেমন মানুষের কাছে ভালো হচ্ছ, তেমন অপ্রিয় হচ্ছ। তা প্রত্যেকটা অঙ্গের পজিটিভ এবং নেগেটিভ কাজ রয়েছে। এবং প্রত্যেকটি সাধনার, এই যে দশ মহাবিদ্যা বললে, এবং এই দশ মহাবিদ্যা প্রত্যেকের আলাদা আলাদা পার্থক্য হবে, ডিফারেন্স হবে, মানে সমান কাজ কেউ করে না, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কাজ করে। ঠিক আছে, এবং সেই কাজের ফলও আলাদা আলাদা। যদি তুমি সঠিক প্রয়োগ করো বা সঠিকভাবে তা করো, তাহলে তুমি পজিটিভই পাবে। কিন্তু যদি বলো মুখ থেকে ভালো কথা যদি আবার ভালো হয় আবার খারাপও হয়, তেমনি ভালো হলে বিপদ, মানে বিপদ হবে না। আর যদি তুমি ভালোভাবে না করতে পারো, তোমার যদি নিয়ম নিষ্ঠা বা পদ্ধতিতে কোনো ভুল হয়, ঠিক তার উল্টো হয়ে যাবে। ওভারঅল আপনার চোখে তন্ত্র কি? এক কথায় বলবো, তন্ত্র আমার কাছে চেতনা, হুম। মানে চৈতন্য। আচ্ছা। চৈতন্যটা কিভাবে হবে? 1 নম্বর, আমি আমার নিজের সম্পর্কে জানছি। আমি আমার ভেতরে কি আছে না আছে সেটাকে জানছি। আমার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে জানছি। আমি বর্তমানে কি, ভবিষ্যৎ কি এবং ভবিষ্যতের পরে কি হতে পারে সেটা সম্পর্কে জ্ঞাত হচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তন্ত্র আমার কাছে একটা জ্ঞান। আপনার লক্ষ্য কি? চৈতন্য
হওয়া নাকি মানুষের সেবা করা? দেখো, যার মধ্যে তন্ত্রের জ্ঞান আছে তার দুটো চাহিদাই থাকবে। একটা সমাজের মানুষের পাশে দাঁড়ানো বা সমাজের জন্য করা, যেটাকে বলে পালন করা। তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম ত্রিপুরা সুন্দরী, সৃষ্টি, পালন এবং ধ্বংস। তাহলে সৃষ্টি করছে কেন? যাতে প্রকৃত ভারসাম্য জিনিসটাকে তো বাঁচাতে হবে। বাজাতে হবে, ঠিকই। তো ভারসাম্যের জন্য কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। সৃষ্টি করলেই তো হবে না, সেটাকে তো লেবেল করতে হবে, পালন করতে মানে আপনারা, মানে আপনি তন্ত্র শিখেছেন, শিখে তন্ত্র আপনি জান। জেনেছেন। সেই তন্ত্রটা শুধু আমার কাজে লাগবে সেটা তো দরকার নেই। আমার জন্য যদি কোনো মানুষ, সমাজের মানুষের উপকার হয় বা সমাজের উপকার হয়, আমি সেটা করব, কিন্তু সেটা লোভে নয়। সেখানে যেন স্বার্থ, লোভ জড়িত না থাকে। এবং যদি আমার স্বার্থ বা লোভ না থাকে, তো সেখান থেকেও কিন্তু আমার একটা চৈতন্য বা মহাচৈতন্য বা মোক্ষের দিকে একটা রাস্তা তৈরি হবে। কারণ কথাতেই আছে, জীবের মধ্যেই ভগবান নিহিত আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তুর মধ্যে ঈশ্বরের বাস। তো আমি আমার মধ্যে যখন ঈশ্বরকে ভাবছি, তা আমি অন্যের মধ্যে মানে ঈশ্বর ভাববো না। ঠিকই তাই। সমাজের মধ্যে আমার ঈশ্বর রয়েছে, তাহলে আমি প্রত্যেকটা মানে প্রহ্লাদ কি করেছিলেন? সব জায়গায় ঈশ্বরকে ঈশ্বরকে দেখতে পাচ্ছিলেন। ঠিক। তো ঈশ্বর সবার মধ্যে। এবার সেই ঈশ্বর ভালো না মন্দ সেটাও তো বুঝতে হবে। ঠিক। মানে আমি সমাজের উপকার করবো, সমাজের পাশে থাকবো, এটা যেমন সত্যি কথা। তো সমাজের যে মানুষ বা যাদের জন্য আমি ভাবছি, তারা ঠিক তো? ঠিক। যদি ঠিক হয় তো অবশ্যই তার পাশে আছে। যদি মানে বেঠিক, তাই। অসৎ হয়, তো তার পাশে অবশ্যই নেই। তো আমি যেমন আমার মোক্ষ চাইছি বা চৈতন্য চাইছি, তেমনি আমার কর্তব্য, আমি যে শক্তিটা বা অলৌকিক যে কথা বা যেটাই কেউ যেটাই ভাবুক না, যেটুকুই আমি অধিকারী হইনি কেন, সেটার দরুন যদি কারো উপকার হয় বা সমাজের এতটুকুও কার্যকারিতা আমি করতে পারি, তো ডেফিনেটলি করবো। একদম শেষ একটা প্রশ্ন তন্ত্র নিয়ে। তন্ত্র বা তান্ত্রিক ম্যাক্সিমাম শোনা যায় যারা শ্মশানেই তারা সাধনা করে থাকে, এই কথাটা কতটা সত্যি? দেখো, তন্ত্র বা তান্ত্রিক শুধুমাত্র কি শ্মশানেই থাকে? আমি ওইটাই জানতে চাইছি। না। আচ্ছা। তান্ত্রিক মানে শ্মশানে যেতে হবে এমন কোনো কথা নেই তো। তন্ত্রের উৎপত্তি কথা থেকে, শক্তি থেকে। সত্যি। শক্তি কি? শিব। শিব। শিব নিজে কি শ্মশানে থাকে এটা ঠিকই, তার কি গৃহ নেই? দেবাদিদেব মহাদেবের কি বিবাহ হয়নি? তবে দেবী পার্বতীকে, দেবী সতীকে। জি। তন্ত্র মানেই শ্মশান নয়, আবার তন্ত্রের সাথেই শ্মশান যুক্ত। যুক্ত আছে। যখন দেবী পার্বতী তার নিজের রূপ থেকে কালী হয়, তখন কোথায় যায়? শ্মশান। শ্মশানে যায়। আবার যখন দেবীতে পরিণত হয়ে যাচ্ছে, সতীতে, তখন কি হচ্ছে? গৃহস্থ হয়ে যাচ্ছে। ঠিক। তো তন্ত্র যখন আমি আমার শক্তিকে প্রয়োগ করছি, তখন আমি উগ্র হয়ে যাচ্ছি। আর উগ্রতা ঘরে হতে পারে না। এবং যখন কোনো তান্ত্রিক খুব বড় কোনো ক্রিয়া বা কোনো কিছু কাণ্ডকলাপ করছে, তখন তার গৃহস্থ হবে না, সম্ভব নয়, কারণ গৃহস্থ তো শান্ত পরিবেশ। ঠিক। তো আমাকে কি করতে হবে? এমন জায়গায় যেখানে উগ্র, যেখানে পাওয়ার, শক্তি, এনার্জি থাকতে হবে, সেখানে যেতে হবে। সেখানে যেতে হবে। সেটা কোনো পীঠে যেতে হবে, না কোনো শ্মশানে যেতে হবে, নইলে কোনো বা পাওয়ারফুল স্থান স্থান যেতে হবে। বা কোনো ফাঁকা জায়গা, ঠিক। নিরিবিলি, যেখানে এনার্জি। এনার্জি যুক্ত হতে পারবে। থ্যাংক ইউ ম্যাম, এতটা সময় দিলেন এবং এত সুন্দর একটা ডিসকাশন করার জন্য। এবং তন্ত্রের তো পথ শেষ হয় না, তো আশা করি এই পথে আরেকবার দেখা হবে। ভালো থাক।